এই সংসারে সন্তানকে তার প্রথম সংস্কার, প্রথম শিক্ষা তার মাতাই দিয়ে থাকে। এই সংস্কার আর শিক্ষাই সন্তানের সারা জীবনের আধার হয়ে থাকে। ভবিষ্যতে সন্তানের আচরণ কেমন হবে সেটা তার পিতামাতার দেওয়া শিক্ষার উপরেই নির্ভর করে। যদি সন্তান ভবিষ্যতে জীবনের সঠিক পথ থেকে বিচ্যুত হয়, তাহলে তার অর্থ এই দাঁড়ায় যে তার পিতামাতাই তার জন্য একমাত্র দায়ী। আমি দেখতে পাচ্ছি ঋষি মান্ডুক নিজের পুত্র অত্রিকে শিষ্যরূপে স্বীকার করেছেন। এই বালকই আগামী দিনে ঋগ্বেদ রচনা করবে। এখন এটাই দেখবার যে অত্রি পুত্র এবং একজন শিষ্যরূপে এই দায়িত্ব কতটা পালন করতে পারে। পুত্র আত্রেয়, আজ আমি তোমাকে যে শিক্ষা দিচ্ছি সর্বদা তার পালন করো। তোমার প্রথম শিক্ষা হলো সবসময় গুরুজনকে সম্মান করা। কোনো রকম পরিস্থিতিতেই তোমার কারণে যেন তারা অপমানিত না হন। তোমার দ্বিতীয় শিক্ষা হলো কখনো গুরু বা সম্মানীয় ব্যক্তিদের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করবে না, তাদেরকে কখনো অনুচিত কথা বলবে না। আর তোমার তৃতীয় শিক্ষা হলো নিজের জ্ঞান নিয়ে কখনো অহংকার করবে না, কারণ প্রকৃত জ্ঞানী হলেন তিনি পুত্র, যিনি দেখেন, শোনেন আর সর্বদা মৌন থেকে নিজের গ্রহণ করা জ্ঞানকে মন্থন করেন। পিতা, আমি কথা দিচ্ছি আজকের পরে আপনার দেওয়া শিক্ষাই হবে আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি সবসময় আপনার দেখানো পথ অনুসরণ করব। ঋষি মান্ডুক, তুমি যে জ্ঞান তোমার পুত্রকে দিয়েছ তার মধ্যে তোমার স্বার্থ লুকিয়ে রয়েছে। তোমার কাছে ওর জ্ঞানের চাইতেও নিজের মান সম্মান অনেক বড়। তোমার ভয় আছে যে ভবিষ্যতে তোমার কোনো নির্ণয়েতে ও বিরোধিতা না করে, ও যেন ভুলবশত তোমার অপমান না করে বসে। প্রায়শই সংসারে এমনটাই ঘটে, সন্তানের মাতা পিতা নিজেদের ভালো মন্দের অনুভবের দ্বারাই নিজের সন্তানকে এমন পথ দেখান যার ফলে সন্তান তার নিজের জীবনের উদ্দেশ্যটাই ভুলে যায়। সবসময় গুরুজনকে সম্মান করা। কোনো রকম পরিস্থিতিতেই তোমার কারণে যেন তারা অপমানিত না হয়। অত্রি তার পিতার প্রত্যেকটা আদেশ পালন করতে করতে নিজের জীবনের অগ্রগতিতেই পিছিয়ে পড়ে। बालक अत्रि सभी बातों पे चुप चुप रहता है, पिता के उल्टे ज्ञान प्रस्तुति को ग्रहण तो करता है, लेकिन व्यवहार में नहीं लाता, चुप चुप रहता है। ज्ञानवान है लेकिन स्वभाव से चुप चुप रहता है, वह चुप चुप रहता है, वह चुप चुप रहता है। এইভাবে অনেক দিন কেটে গেল। আর একদিন ঋষি মান্ডুক নিজের শিষ্যদের জ্ঞানের পরীক্ষা নেবার জন্য একজন বিদ্বান ঋষিকে আমন্ত্রণ জানালেন।
ঋষি অনামিত্র, আপনাকে যে কাজের জন্য ডেকেছি সে কাজ কেবল আপনিই করতে পারবেন। আমাদের সব শিষ্যরাই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আরম্ভ করুন। এই বালক কে? এই বালক ঋষি মান্ডুক্যর পুত্র আত্রেয়। ঋষি মান্ডুক, আপনার পুত্রকে দিয়ে পরীক্ষা শুরু করছি। ঠিক আছে ঋষিকুমার অত্রি, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। এটা বলো যে ব্রহ্ম কি? আর তোমার তৃতীয় শিক্ষা হলো নিজের জ্ঞান কখনো প্রদর্শন করবে না। ঋষি মান্ডুক, যখন আপনার পুত্রই এতটা মূর্খ, তাহলে আপনার অন্য শিষ্যদের জ্ঞান আর কতটা হবে? এটা বুঝতে পারলাম যে শিক্ষা দান করতে আপনি ততটা সক্ষম নন। আমি ঋষি সভার কাছে মিনতি করব যেন আপনাকে শিক্ষা দেবার অধিকার থেকে বঞ্চিত করা হয়। আমি ঋষি সভার কাছে মিনতি করব যেন আপনাকে শিক্ষা দেবার অধিকার থেকে বঞ্চিত করা হয়। মূর্খ তুই! মূর্খ বালক, আজ তোর জন্য আমার সারা জীবনের অর্জিত সম্মান এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। আমার পুত্র হয়ে তুই এত মূর্খ কি করে হতে পারিস? এ আপনি কি বলছেন স্বামী? আপনি ওকে যা শিক্ষা দিয়েছেন ও তো তারই পালন করে চলেছে। তুমিও একজন মূর্খ স্ত্রী। তোমার মতো একজন মূর্খ স্ত্রী এরকম একটা মূর্খ বালককে জন্ম দিতে পারে, যার কারণে আমার এত বড় অপমান হলো। যে আমার সমস্ত অপমানের জন্য দায়ী, আজ থেকে আমার জীবনে তার কোনো স্থান নেই। আজ আমি ঋষি মান্ডুক্য এই মূর্খ পুত্র আর মূর্খ স্ত্রীকে ত্যাগ করলাম। আজ থেকে আমার আর তোমার কোনো সম্পর্ক নেই। এবার আমি দ্বিতীয়বার বিবাহ করব আর আমার পুনরায় সন্তান হবে। এবার আমি দ্বিতীয়বার বিবাহ করব আর আমার পুনরায় সন্তান হবে। ঋষি মান্ডুক, তুমি একটা অনেক বড় অধর্ম করে বসলে। তোমার অপমান তোমার পুত্রের কারণে হয়নি, কিন্তু বরং নিজের কারণে হয়েছে। কারণ তোমার পুত্র তোমার থেকে অধিক জ্ঞানী, আর তুমি তার জ্ঞানকেই অবরুদ্ধ করে রেখেছিলে। তুমি তোমার নির্দোষ স্ত্রী আর পুত্রের সাথে অনেক বড় অন্যায় করলে। अपनी पत्नी का त्याग किया, पत्नी तारा पुत्र अत्रि को, दोनों को है अनाथ किया। अत्रि अपने पिता के ज्ञान में खोया रहता है।
कहता है वो चुप चुप रहता है, वो चुप चुप रहता है। माँ बेटा उसी आश्रम में एक झोपड़ी में शरण लेते, करने लगे आश्रम का काम है, उसी से अपना पेट भरते, उसी से अपना भरण करते। दास दासियों के जैसे जीवन व्यतीत करते, अंतर मन से होते दुखी तो छुप छुप के है रोते, दोनों छुप छुप के है रोते। হে শনিদেব, আমি নিজের পুত্রের এই অবস্থা দেখতে পাচ্ছি না, এই জন্য আমি নিজের প্রাণ ত্যাগ করছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শনিদেব, তারা, তুমি আমার পরম ভক্ত, কিন্তু যে পথ তুমি বেছে নিতে চলেছ সেটা অধর্ম। যে সন্তানের জন্য তুমি মৃত্যুবরণ করছো, কখনো ভেবেছ তোমার চলে যাবার পরে সেই বালকের কি হবে? তারা, এখন অত্রির মাতা পিতা দুটোই হয়ে তোমাকে ওকে সামলাতে হবে। সেই জন্য অত্রিকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও, কেন ভবিষ্যৎ জীবনে অত্রি অনেক বড় একটা কাজ করবে। হে শনিদেব, আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে, আর আমি আমার পুত্র সঙ্গ কখনো ছাড়ব না। এখান থেকে জল নেওয়ার আগে এই আশ্রমের গুরুদেবের থেকে আজ্ঞা নিয়ে নিতে হবে। কেউ আছেন? আমি আমার মায়ের জন্য জল দিতে পারি? কেউ আছেন? আমি আমার মাতার জন্য জল নিতে চাই, কেউ আছেন? প্রণাম ঋষিবর। ঋষিবর, আমার মায়ের খুব তেষ্টা পেয়েছে, আমি কি একটু জল নিতে পারি? জলপানের জন্য অনুমতির প্রয়োজন আছে কি? ঋষিবর, এই জল আপনার আশ্রমে রয়েছে, আর আমার কোনো অধিকার নেই যে আপনার অনুমতি ছাড়া আমি এই জলকে গ্রহণ করি। যদি সংকটে পড়ো তাও? হ্যাঁ ঋষিবর, তা সে যতই সংকট আসুক না কেন।
কারণ যদি সংকট আসে, আমরা সংস্কার আর ধর্মের পথ থেকে সরে যাই, তাহলে আমাদের মনুষ্য জীবনই ব্যর্থ হয়ে যাবে। বালক, আমি তোমার জ্ঞান আর সংস্কারে খুবই সন্তুষ্ট। যাও, প্রথমে তোমার মাতাকে জলপান করাও। ধন্যবাদ ঋষিবর। আপনারা দুজন খুব বিপদে রয়েছেন মনে হচ্ছে, কিন্তু এই রকম অবস্থায় আপনারা যাবেন কি করে? আমরা তো সব শনিদেবের উপর ছেড়ে দিয়েছি, ওনার ইচ্ছাতেই সব হবে। তাহলে ধরে নিন আপনারা সঠিক স্থানেতেই এসেছেন। এত জ্ঞানী একজন বালক আর তার মাতা যদি আমার আশ্রমে থাকে, তাহলে আমি খুশিই হব। বালক, এই সমস্ত মন্ত্র তোমারই লেখা? অতি উত্তম। বালক, এবার আমাকে তুমি এই মন্ত্রের মহিমা বলো। ঋষিবর, এই মন্ত্র? তুমি চুপ করে গেলে কেন? ঋষিবর, আমার পিতা বলেছিলেন যে বড়দের সামনে কখনোই জ্ঞানের প্রদর্শন করা উচিত না, এতে ওনাদের অপমান হয়। তোমার পিতা তোমায় যেটা বলেছেন তার সঠিক অর্থ তোমাকে বলেননি। তার অর্থ হলো এই যে তোমার জ্ঞান তুমি যদি বড়দের নিচু করার জন্য প্রয়োগ করো, তাতে বড়দের অপমান হয়। আর যদি ওই জ্ঞান যদি তুমি সবার সামনে প্রদর্শন করো, সেটা সকলের কাছে পৌঁছে যাবে আর মানুষের কল্যাণ হবে। সঠিক জ্ঞানী সেই যে তার জ্ঞানকে সঠিক সময়ে আর সঠিক অর্থে প্রয়োগ করে। ঋষিবর, আজ আপনি আমাকে ভ্রম থেকে বাইরে বের করলেন। এবার আপনিই আমার মার্গ দর্শন করুন আর আমার জীবনের উদ্দেশ্যও বলুন। বালকত্রী, যে মন্ত্র তুমি এই ভোজপত্রে লিখেছ তা তুমি উচ্চারণ করো। এই জ্ঞানই তোমায় জীবনের পথ দেখাবে। प्रेतपृष्ठसमारूढं खड्गहस्तं महाबलं वारुण्यां दिशमाश्रित्य वरुणमावाहयाम्यहम्। ॐ वरुणाय नमः। समारूढ़ं खड्गहस्तं महाबलम् आश्रितं दिशि वायव्यां वायुमावाहयाम्यहम्। ॐ वायुदेवाय नमः। वज्रपाणिं महाबलम् आश्रितं
दिशि पूर्वस्याम् इन्द्रमावाहयाम्यहम् ॐ इन्द्राय नमः। ॐ दिवाकरं सहस्रांशु ब्रह्माद्यश्चसुरैर्नुतम् लोकनाथं जगच्चक्षुः सूर्यमावाहयाम्यहम् ॐ सूर्याय नमः। ॐ हंसपृष्ठः समारूढम् गदाहस्तं महाबलम् ब्रह्मणी दिशमाश्रित्य ब्रह्मावाहयाम्यहम् ॐ ब्रह्मणे नमः। পুত্রত্রী, হে দেবগণ, আপনাদের সবাইকে আমার প্রণাম। বলুন, আমি কিভাবে আপনাদের সবার কাজে আসতে পারি? পুত্র আত্রেয়, তুমি আমাদের সবাইকে আহ্বান জানিয়েছ। বলো, তুমি বরদান স্বরূপ কি চাও? হে দেবগণ, আমার চাওয়ার মতো কিছুই নেই। এই মন্ত্র তো আমি ঋষিবর বলেছিলেন তাই উচ্চারণ করছিলাম, যাতে আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়। শনিদেব, আপনি? অত্রি, তুমি একজন নির্দোষ এবং সৎ মানুষ। তোমার এবং তোমার মায়ের সঙ্গে অন্যায় হচ্ছিল। আমি তোমাদের ন্যায়দান করতে এসেছিলাম। ব্রহ্মদেব, আমি বালক অত্রিকে এই মন্ত্র উচ্চারণ করতে বলেছিলাম। শনিদেব, আপনার শিষ্যর মন্ত্রের শক্তিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা অত্রিকে কি বরদান দেব? হে দেবগণ, যদি আপনারা অত্রিকে বরদান করতেই চান, তবে আপনারা যে ঋগ্বেদ রচনা করছেন সেই দায়িত্ব একে দান করুন। শনিদেব, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সকলে আত্রেয়কে সেই জ্ঞান প্রদান করব যা ঋগ্বেদ রচনা করতে ওকে সাহায্য করবে।
অত্রি, তুমি তোমার পথ পেয়ে গেছো, কিন্তু এবার সেই সময় এসে গেছে তোমার পিতার নিজের কর্মের দণ্ড পাওয়ার আর সত্যের উপলব্ধি করানোর। ঋষি মান্ডুক, আপনি যে নিমন্ত্রণ ঋষিদের সভায় পাঠিয়েছিলেন সেই উপলক্ষেই আমি এসেছি। আসুন ঋষিবর, আপনাকে স্বাগত জানাই। আসুন মহারাজ, আসন গ্রহণ করুন। ঋষিবর, আমি আপনাকে আমার আশ্রমে আসার কষ্ট এই কারণে দিয়েছি যাতে আপনি এই আশ্রমের শিষ্যদের মধ্যে থেকে সবচেয়ে যোগ্য শিষ্যকে নির্বাচন করেন। কারণ সেই শিষ্যই আমার পরে এখানকার সমস্ত দায়িত্ব সামলাবে। না, এটা কোনোদিনও হতে পারে না। পিতা, আমরা আপনার পুত্র, আর আমাদেরই পুরো অধিকার রয়েছে যে আপনার পরে এই আশ্রমের দায়িত্ব আমাদের মধ্যেই কেউ পাবে। কৃত্য, এ তুমি কি বলছো? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি যে তুমি গুরুজনদের আর শিক্ষককে অপমান করো? ব্যাস পিতা, আমরা কাউকে অপমান করছি না, আমরা শুধু আমাদের অধিকার চাইছি। ব্যাস, ঋষি মান্ডুক্যর পুত্র হওয়া সত্ত্বেও তোমরা এইসব কি অপশব্দ প্রয়োগ করছো? আমার পুত্ররা এমন কোনো অপরাধ করেনি যার জন্য ওদের ক্ষমা চাইতে হবে। নিজের অধিকার চাওয়াটা কোনো অপরাধ নয়। এবার আপনার যা করার আপনি করতে পারেন, কিন্তু আমার পুত্ররা তাদের অধিকার অবশ্যই পাবে। মান্ডুক, আজ তুমি নিশ্চয়ই বুঝতে পারছো একজন সৎ আর একজন অসৎ পুত্রের মধ্যে তফাৎটা কোথায়। তোমার এক পুত্র ছিল অত্রি, যে না ভেবে চিনতে তোমার বলা পথেই এগিয়ে গেছে, আর এক এই পুত্র যে পিতা পুত্রের সমস্ত সম্পর্কের মর্যাদাকেই ভেঙে দিয়েছে। ঋষি মান্ডুক্য, আজ আমি আপনার সাথে সব সম্পর্ক ত্যাগ করছি। ঋষি মান্ডুক্য, আমরা দুই ভাইও তোমায় ত্যাগ করছি।
আজ আমি ঋষি মান্ডুক্য এই মূর্খ পুত্র আর মূর্খ স্ত্রীকে ত্যাগ করলাম। আজ থেকে আমার আর তোমার কোনো সম্পর্ক নেই। আজ আমি আপনার সাথে সব সম্পর্ক ত্যাগ করছি। ঋষিবর, এটা আপনার কিরকম দুর্দশা ঘটলো? ঋষিবর, এটা আমারই কুকর্মের ফল যে আমি ভোগ করছি। আমি যেটাকে সত্য ভাবতাম তা তো সত্য ছিলই না। ব্যাস সেই জন্যেই আমি অনবরত অন্যায় করেছি। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। ঋষিবর, যদি আপনি এই আশ্রমের উত্তর দিকে এগিয়ে যান, হতে পারে আপনার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবে। हो ऐसा दंड दिया शनिदेव ने, मांडुक्य का भ्रम टूट गया। हो सत्य खड़ा हुआ आके सामने। जल 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 স্বামী, আপনি এই অবস্থায় স্বামী? দেবী, আমি আমার অপরাধের শাস্তি পেয়েছি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আপনি আমার স্বামী, আমি আপনার অর্ধাঙ্গিনী স্বামী। আপনার সব কষ্ট আমার কষ্ট। আপনি চলুন, আমার সাথে চলুন, ঠিক আছে? কি হয়েছে মাতা? ইনি কে? পুত্র, ইনি তোমার পিতা হন। আমাকে ক্ষমা করো পুত্র, আমার শিক্ষাদানেই ত্রুটি ছিল, কিন্তু নিজের ভুল ত্রুটি বুঝে তা শুধরে নেবার পরিবর্তে আমি তোমাকেই শাস্তি দিয়েছিলাম। খুব বড় অপরাধ করেছি আমি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও।
হে শনিদেব, ঋগ্বেদ রচনা করার যে দায়িত্ব আপনি আমায় দিয়েছিলেন তা পূর্ণ হয়েছে। দয়া করে তা স্বীকার করুন। ঋষি অত্রি, তুমি ধন্য। তুমি এই পবিত্র ঋগ্বেদ রচনা করে মানুষ আর দেবতার মাঝখানে সেতু রচনা করলে। এখন এই ঋগ্বেদের সঙ্গে তোমার নামও অমর হবে। এখন এই ঋগ্বেদ মানুষের মাঝে প্রচার করে তুমি এই জগতের কল্যাণ করবে। मिलके चलो और मिलके बोलो, बुद्धि पूर्वक कार्य करो, कर्म करो, सामर्थ्य बढ़ाओ, जागरूक हो, ऐश्वर्य कमाओ, जागरूक हो, ऐश्वर्य कमाओ। ऋग्वेद ऋचाएं हैं कहती, जीवन संदेश है देती। जो ज्ञानी पुरुष है। মাতা পিতার ধর্ম হলো নিজের সন্তানকে এমন শিক্ষা দেওয়া যাতে নিজেদের কোনো স্বার্থ না লুকিয়ে থাকে, বরং ওই শিক্ষা দেওয়া যাতে সন্তান এবং সংসারের কল্যাণ হয়। डूब जाते भवसागर में ही